আসসালামু আলাইকুম। আমি সর্বস্তরের এই বীর মুক্তিযোদ্ধা এবং আইন প্রশাসন যারা এই বাংলার মাটিতে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় লাখো কোটি সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন যে এই দেশে শত্রু বাহিনী ঢুকেছে। আজকে ওই পাকিস্তান ওই জামাতের থেকে যত টাকার প্রলোভন দেখিয়ে লোভ দেখাক না কেন, আপনার এই বাংলাদেশ বাঁচাতে হলে ওদের ওই অর্থ অস্ত্র সব কিছু কিন্তু ভুলে যেয়ে এই বাংলাদেশ বাঁচাতে হবে। কথায় বলছে না, হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হয়ে ধরো। ওই বড় বড় দাড়ি রেখে যে হুঙ্কার দিচ্ছে, এরা এই দেশকে কি করবে? শুধু ধর্ষণ করবে আর মানুষ মেরে ধ্বংস করবে। এইটাই ওদের প্রতিনিয়ত অবস্থা যেটা দেখতেছি। আর আপনারা ওদেরকে ছাড় দিবেন না। যেভাবেই হোক এই শয়তানকে এই দেশ থেকে নির্মূল করে ধ্বংস করতে হবে, নলে চিরতরে এই দেশে আওয়ার জন্য বন্ধ করতে হবে। আপনারা ওই টাকা পয়সা অর্থের লোভে এই বাংলাদেশকে কোনো ওই পাকিস্তানের হাতে ফেলে দিবেন না। এই বলে বিদায় নিচ্ছি। আমাদের এই আইন প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা যারা আছেন সবাই সতর্ক হয়ে যান। ওদের মতো ওই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর পোশাক, পুলিশ পোশাক, র্যাব পোশাক, বিভিন্ন পোশাক পরে যেন এই দেশে ওই নৈরাজ্য না করতে পারে, সেই দিকে আপনারা তৈরি হয়ে যান। এই বাংলাদেশ কিন্তু বাঁচাতে হলে ওই স্বৈরাচার পাক হানাদারের কথায় আমরা আর কোনোদিন কান দেব না। আপনারা চিহ্নিত করে এদেরকে ধরুন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শয়তানদেরকে কেন দেখতে পায় না, আর মানুষ ঐক্য করে যে বিভিন্ন মৌলনা টলনা কেন ধরে, তা আপনাদের ফুটেজে দেখেন এই শয়তানেরা কি বলে। সেই জন্য এদেরকে উৎখাত করে ছাত্র জনতা যারা যা আছেন এই বাংলাদেশ বাঁচাতে হলে সব একজোট হয়ে এই শয়তানদেরকে চিরতরে ধ্বংস করে দিতে হবে, যাতে কারো বাবা মায়ের মৃত্যুর পরেও যেন তারা সুখ শান্তিতে এই বাংলাদেশে বসবাস করতে পারে। যে যারা যারা এই ফাঁসির রায় কার্যকর করছেন তারা সাবধান হয়ে যান, আপনাকেও একদিন ফাঁসিতে ঝুলাবে। বলছে না, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হয়ে ধরো। সেই জন্য সবাইকে তৈরি থাকার জন্য, সতর্ক থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।